আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা তাহলে এসো, আমরা তো জেনেই ফেলেছি তাজমহল কে কেন তৈরি করলেন। এইবার দেখো তরুণ কি বলছে। হোয়াট ইজ এ মজলিয়াম গ্র্যান্ডফাদার? আস্ক তরুণ ইন সারপ্রাইজ। তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, মজলিয়াম বলতে কি বোঝায়? এটা কি দাদু? পড়ো তোমরা। হোয়াট ইজ এ মজলিয়াম grandfather? asked তরুণ in surprise. সারপ্রাইজ উচ্চারণটা করো, এস ইউ আর, স্যার, এস ইউ আর, স্যার। তারপরে পি আর তে প্র, পি আর আই এস ই, প্রাইস। সারপ্রাইজ মানে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মসলিয়ামটা কি? এবার তাহলে আমরা পরের লাইনে যাই। ও, a mausoleum is a building built to house the dead. অর্থাৎ দাদু কি বললেন? said grandfather বললেন যে মৌসোলিয়াম হচ্ছে ওই মৃতের বাড়ি, মৃতের বাড়ি। আমরা মৌসোলিয়াম মানে কি বলবো? সৌধ। তাহলে এবার পড়ো। ও, a mausoleum is a building built to house the dead. এখানে দেখো হাউস শব্দটাকে ভার্বের মতো ব্যবহার করা হয়েছে। আমরা জানি হাউস মানে বাড়ি, এখানে টু হাউস বলতে কি বোঝাচ্ছে? বাড়ি করা, মৃতের বাড়ি। এবার চলো আমরা পরের লাইন পড়ি। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, দেখো অ্যাকর্ডিং, এ ডবল সি, এ ডবল সি, ও এক, এ সি এক, এ সি এক, এ ডবল সি, এ সি এক, সি ও আর কর, ডি আই এন জি, অ্যাকর্ডিং, ডয়ের দেব, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং টু লেজেন্ডস অর্থাৎ লোকগাথা অনুযায়ী, মানে লোকের মুখে মুখে যে কথাটা ছড়িয়ে এসেছে। অ্যাকর্ডিং মানে কি? অনুসারে, অনুসারে বা অনুযায়ী। অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান খুব দুঃখিত হয়েছিলেন, খুব দুঃখ পেয়েছিলেন। আফটার হার ডেথ মানে মমতাজের বেগমের মৃত্যুর পর, আফটার হার ডেথ, দ্যাট যে হি অর্ডার্ড দ্য কোর্ট তিনি সভাকে আদেশ দিয়েছিলেন, টু মোর্ন ফর 2 years 2 বছর ধরে শোক যাপন করতে হবে। তোমরা জানো যখন আমাদের কোনো নিকটজন মারা যায় আমরা হয়তো 10 দিন 12 দিন বা 15 দিন একটা শোকের আবহ থাকে, হ্যাঁ, আমরা বিশেষভাবে শোক পালন করি। আর সেরকম সব ধর্মেই আছে, কিন্তু শাহজাহান মমতাজ বেগমের মৃত্যুতে এতটাই দুঃখ পেয়েছিলেন তাকে হারিয়ে যে তিনি সভাকে অর্থাৎ রাজ্যে আদেশ দিয়েছিলেন যে 2 বছর ধরে শোক পালন করতে হবে। তাহলে চলো এবার লাইনটা তোমরা পড়ো। অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ সো স্যাড after her death that he ordered the court to mourn
for 2 years. তোমরা একটু ওয়ার্ডরোবে দেখে নাও। কোর্ট, কোর্ট মানে কি বলছে? দ্য প্লেস ফ্রম হোয়ার আ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট, যেখানে বসে একজন রাজা শাসন করেন এবং বিচার করেন। গভর্নস জানো তোমরা, গভর্নমেন্ট আমাদের শাসনকর্তা, শাসক। গভর্নস শাসন করে, অ্যান্ড পাসেস জাজমেন্ট, জাজ মানে কে? বিচারক। জাজমেন্ট, এখানে দেখো জাজ যখন আমরা উচ্চারণ করি ডি সাইলেন্ট, জাজমেন্ট বিচার। আর মৌন, মৌন মানে কি? শো স্যাডনেস, দুঃখ দেখানো। এবার আমরা পরের লাইনে যাব। নেক্সট, লেটার, পরবর্তীকালে শাহজাহান স্টার্টেড, শাহজাহান শুরু করলেন, টু বিল্ড বানানো, দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য, বিসাইড দ্য রিভার যমুনা, ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। দেখো, বিলাভড, এ পারসন হু ইজ ডিয়ারলি লাভড, যাকে ভীষণ ভালোবাসা হয়। তাহলে আমরা কি দেখছি? মোস্ট বিউটিফুল মনুমেন্ট, 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 বিসাইড দ্য রিভার অফ যমুনা। দেখো, আমরা বাংলায় বলি যমুনা, ইংলিশে উচ্চারণ হবে ইয়া, ওয়াই দিয়ে ই উচ্চারণ করি, তাহলে যমুনা, 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 যমুনা রিভার। ইন মেমোরি, মেমোরি মানে কি? স্মৃতি। মেমোরেবল শব্দটা তোমরা আগে শিখেছিলে, মেমোরেবল স্মরণীয়, মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। তাহলে এবার লাইনটা তোমরা নিজেরা পড়ো। লেটার শাহজাহান started to build the world's most beautiful monument beside the river Yamuna, in memory of his beloved wife. Next line, it took 22 years and 22,000 workers to build the monument. It took 22 years, অর্থাৎ এটা বানাতে 22 বছর লেগেছিল, and 22,000 workers, 22,000 শ্রমিক, to build the monument, এই স্থাপত্যটা বানাতে। এবার তাহলে তোমরা পড়ো। It took 22 years and 22,000 workers to build the monument. Next line, the Taj Mahal was built entirely out of white marble. তাজমহল বানানো হয়েছিল সম্পূর্ণরূপে সাদা মার্বেল পাথরে। পড়ো, দ্য তাজমহল, দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি, সম্পূর্ণরূপে, এই শব্দটা দেখো, EN TIRE, টায়ার, TIRE, টায়ার, LY, entirely, আউট অফ হোয়াইট মার্বেল। বাকিটা পড়ো, আউট অফ হোয়াইট মার্বেল, সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল, সম্পূর্ণটাই সাদা মার্বেল পাথরে তৈরি। নেক্সট লাইন, দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট, এই সাদা মার্বেল পাথর আনা হয়েছিল। দেখো, ব্রট আমরা জানি ব্রিং, BRING,
ING, ব্রিং। ব্রিং মানে কি? আনা। আর এখানে আমরা কোন শব্দটা পাচ্ছি? ব্রট। ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, BROUGHT, উচ্চারণ হবে ব্রট। This white marble was brought in from all over Asia. এশিয়ার সমস্ত জায়গা থেকে, যেখান থেকে যা পাওয়া যায়, খুঁজে খুঁজে সব এশিয়ার সব জায়গা থেকে জোগাড় করা হয়েছিল। তাহলে লাইনটা এবার তোমরা পড়ো। দিস হোয়াইট মার্বেল was brought in from all over Asia. Next line. When Shah Jahan died in 1666, 1666 সালে যখন শাহজাহান মারা গেলেন, his body was placed, তার দেহ রাখা হলো, next to the grave of মুমতাজ মহল, মুমতাজ মহলের সমাধির ঠিক পাশেই। মানে লাইনটা তোমরাও পড়ো। when শাহজাহান died in 1666, his body was placed next to the grave of মুমতাজ মহল। ওয়ার্ডরোবে দেখে নাও, গ্রেভ। গ্রেভ বলতে কী বলছে? হোল। ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার, ড্রাগ টু বাড়ি আ ডেড বডি। এটা কবর দেওয়ার জন্য যেরকম গর্ত খোঁড়া হয়, তোমরা জানো রেক্ট্যাঙ্গেল শেপের গর্ত হয়, যারা দেখেছো কবর নিশ্চয়ই অনেকে দেখেছো, এরকম রেক্ট্যাঙ্গেল শেপের গর্ত হয়ে যায় মাটিতে, তার মধ্যে বডিটা রাখা হয়। তাহলে গ্রেভটাকে বলতে আমরা সমাধি বুঝছি। নেক্সট লাইন। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই যে দুর্দান্ত, ম্যাগনিফিসেন্ট মানে কি? দেখো তোমরা, ওয়ান্ডারফুল, অর্থাৎ দুর্দান্ত, দারুণ স্থাপত্য। এই দারুণ স্থাপত্যটাই হয়ে গেল আমাদের তাজমহল হিসাবে পরিচিত, নোন অ্যাজ তাজমহল, তাজমহল হিসাবে পরিচিত হলো। তাহলে পরের লাইনটা, দিস ম্যাগনিফিসেন্ট, MAG, ম্যাগ, NINFICENT, সেন্ট। চলো আমরা একবার দেখি। MAG কি বলছি? ম্যাগ। NINI, ম্যাগনি। FIF, ম্যাগনিফি। CENT, সেন্ট, ম্যাগনিফিসেন্ট। নেক্সট, আচ্ছা, দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই বিখ্যাত দুর্দান্ত স্থাপত্যটাই তাজমহল নামে পরিচিত হলো। নেক্সট লাইন। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটাকেই এখন পৃথিবীর 7টি সেরা বিস্ময়ের মধ্যে একটা ধরা হয়। দেখো, ইট ইজ নাও কনসিডার্ড, এখন এটাকে গ্রহণ করা হয় বা মনে করা হয়। লাইনটা পড়ো তোমরা। ইট ইজ নাও কনসিডার্ড, উচ্চারণটা দেখে নাও, CON, কন, SIC, কনসি, তারপরে DER, কনসিডার, শেষে আবার ED, তার জন্য হয়ে গেল কনসিডার্ড। ইট ইজ কনসিডার্ড টু বি ওয়ান, একটা, অ্যামাং দ্য, অ্যামাং মানে কি? অনেকগুলোর মধ্যে, 7 ওয়ান্ডার্স,
সাতটি বিস্ময় অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা। আবার পরের লাইনটা, ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামাং দ্য 7 wonders of the world. Next line. Grandfather paused for a moment. অর্থাৎ এই অবধি বলার পর দাদু কিছু এক মুহূর্ত থামলেন। দেখো, গ্র্যান্ডফাদার paused, PAUSE। তোমরা দেখবে অনেক সময় অনেক কিছু লেখার সময় আজকাল পজ কথাটা লেখা থাকে, মানে হঠাৎ থমকে যাওয়া, মানে হঠাৎ করে থামা। দাদু একটু এতক্ষণ ধরে একটানা বললেন, বলে থামলেন। আবার তারপরে কি বললেন, ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে। আজ আমি তোমাকে অনেকটাই বলে দিলাম। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি যথেষ্ট তোমায় সাহায্য করবে? চলো লাইনটা আবার পড়ি। গ্র্যান্ডফাদার পজড, গ্র্যান্ডফাদার পজড for a moment. Well, I have told you quite a lot today. Will this be helpful enough? Oh yes. Now I can easily write a paragraph on the Taj Mahal. এখন আমি তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ সহজেই লিখতে পারবো। দেখো, ইজি, আমরা জানি ব্যাপারটা তো ভেরি ইজি, আমরা বলি EASY, ইজি। ইজি মানে হলো সহজ, আর ইজিলি মানে সহজভাবে। ইজিলি, ইজিলি, সহজভাবে বা সহজে। একবারে বলবো সহজে, সহজে। রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে পারবে অন দ্য তাজমহল, তাজমহলের ওপর। সেইট তরুণ হ্যাপিলি, তরুণ খুশি হয়ে বলল। লাইনটা এবার তোমরা পড়ো। ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেইট তরুণ হ্যাপিলি। তাহলে এগুলো তোমাদের সবটা পড়া হয়ে গেল গল্পটা। এবার ওয়ার্ড্রোবগুলো আবার ভালো করে পড়ে নিচ্ছ। এবার একটু চলো আমরা একটু তাজমহলের বিভিন্ন ছবি দেখে নিই। দেখো, তাজমহলে ঢুকতে গেলে আমরা এরকম দুধারে রাস্তা পাবো, আর মাঝখানে এরকম জল, একটা পুল আছে। সাইড ভিউ হচ্ছে এটা, যমুনা নদীর তীরে তাজমহল। এই আমরা এখানে ঢুকছি, ঢুকে তাজমহলে পৌঁছেছি। এবার দেখো, তাজমহলের বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভেতরের দৃশ্য, ভেতরে যে কারুকাজ। আর এই হচ্ছে মমতাজ বেগম ডান দিকেরটা, আর বাঁ দিকেরটা সম্রাট শাহজাহানের সমাধি। তাজমহলের চূড়া, এই যে তাজমহলের গেটওয়ে যেখান দিয়ে আমরা ঢুকছি, আর এই যে তাজমহলের চারধারে যে মিনারগুলো। আর এগুলো হচ্ছে বিভিন্ন নকশা, শ্বেত পাথরের ওপর কত রকম নকশা করেছে, টালি করেছে, সেই ডিজাইনগুলো দেখো। আপনি এরকম সব ডিজাইনগুলো সবই ওই মার্বেল পাথরের দিয়ে করা। এখানে গম্বুজটা কিরমভাবে করা দেখে নাও তো। তাহলে আজ আমরা এই পর্যন্তই পড়লাম। আমাদের এই লেসনটা পুরোটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা অ্যাক্টিভিটিগুলো সবটাই এবার নিজেরা পড়ে গুছিয়ে করতে পারবে। তাহলে টাটা।